হ্যালো বন্ধুরা, বিউটি স্নোকার থেকে বিউটি আবার হাজির। সকলকে অনেক স্বাগত নতুন একটা মিনি ব্লগে। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আমি তোমাদের ভালোবাসা আশীর্বাদে পরিবার সহ সুস্থ আছি, ভালো আছি। দিনটা ছিল 9ই ফেব্রুয়ারি। ভেবেছিলাম প্রথমে মিনি ব্লগ করব, কিন্তু তারপর হয়ে গিয়েছে এটা বড় ব্লগ। কারণ সেদিনকে ছিল স্পেশাল একটা দিন, মানে পিকনিক ডে স্পেশাল। আমার বাপের বাড়ি পাড়ার, মানে আগরপাড়ার আমার বাড়ি যেখানে, সেই পাড়ার পিকনিক ছিল। আর সেদিনকে দেখো আস্তে আস্তে লোকজনও সব আসতে শুরু করেছে। প্রায় তখন ঘুরিতে বাজে সন্ধ্যে 7:30টার মতো। আর এখানে তো রান্নাবান্নার আনাজপাতি কাটাকাটি চলছে। আর এখানে ভাজা হচ্ছে চিকেন পকোড়া। সন্ধ্যাবেলা স্টার্টারে চিকেন পকোড়া আর কফি থাকবে তার জন্য। আর এখানে বাচ্চারা অলরেডি খাওয়াও শুরু করে দিয়ে চিকেন পকোড়া। প্রায় 7:30টার মতো বাজে, তো ওদেরও খিদে পেয়ে গিয়েছে। আর বাচ্চাগুলো এত ভালো লেগেছে ওদের নাকি চিকেন পকোড়াগুলো, দেখেই বুঝতে পারছো। আর এরই মধ্যে আমার ছেলের থেকে আমি আবারও এক টুকরো চিকেনের ভাগ বসিয়ে নিলাম, কারণ আমার ছেলে একবার খাওয়া হয়ে গেছে চিকেন পকোড়াটা, সেকেন্ড টাইম চলছে। আর চিকেন পকোড়াটা বেশ ক্রিস্পি ছিল, খুব ভালো লাগছিলো খেতে। তো চলো খেতে খেতে গল্প শুরু করি তোমাদের সাথে। অনেক মানে প্রায় 2 বছর ধরে আমরা পিকনিক করব করে হচ্ছে না, তো অ্যাট লাস্ট এই বছর পিকনিকটা হলো। আর পিকনিকে প্রথমে মিনি ব্লগ করবো বলেছিলাম, ভেবেছি, কিন্তু সেটা আর হলো না। কারণ এত নাচানাচি করেছি, এত হই হুল্লোড় করেছি যে ব্লগটা বড়ই হয়ে গেল। তোমাদের সাথে একটু একটু করে দেখাতে গেলে তো অনেকটা বড় হয়ে যায়, বলো। তো যাই হোক, আস্তে আস্তে পাড়ার সবাই এসে গ্যাদারিং করতে শুরু করেছে। পুরো গোটা পাড়া একসাথে আর কি পিকনিকটা করেছিলাম। তো তারপরে আমি, তানিয়া, নিকি, আমরা প্রত্যেকে এসে একটু ছবি টবি তুলতে শুরু করলাম। তারপরে চলে এসছে এই যে কফি, গরম গরম কফি। আর তারপরে চিকেন পকোড়াটা খাবো। খাওয়ার পরে তারপর শুরু হবে নাচানাচি পর্বটা। এই তো এবার নাচানাচি পর্ব শুরু হয়ে গিয়েছে, সবাই নাচানাচি করব। যদিও বেশি কিছু ক্লিপিং দেখাতে পারিনি, গানগুলোর জন্য একটু প্রবলেম হতে পারে বলে, তবে যেটুকু সম্ভব সেটুকু তোমাদেরকে দেখালাম। একসঙ্গে একসঙ্গে এই যে এখানে 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 এই তো এবার তমালদার মেয়ের একটা সুন্দর মিষ্টি নাচ দেখবো। মিউজিকের সমস্যার জন্য একটুখানি দেখালাম, তোমরাও দেখো। এত নাচানাচি করেছি যে ঘেমে নে একাকার অবস্থা। আর নাচতে নাচতে মেকআপের অবস্থা হয়ে গেছে খারাপ। তাতে কি, একটা বছরে এই একটা দিন
নাচ করবো না তা বলে কি হয় বলো। তারপর তো পুরো পাড়ার সব মেয়েরা একসাথে নাচানাচি করেছি, ভীষণ মজা করেছি। আর আমার ছেলে কৃষ্ণ ঠাকুরের মতো সব সখীদের মাঝখানে নাচ করছে। তো আমালদার বৌদির একটা সুন্দর নাচ ছিল, কিন্তু ওই ভিডিও ক্লিপিংটা পাচ্ছিলাম না বলে তোমাদেরকে দেখাতে পারলাম না। দারুণ নেচেছে দাদা বৌদি। আর এখানে তুতুল বৌদি অনেক দেরি করে আসাতে একটু লেট করে কফি আর চিকেন পকোড়া খাচ্ছে। আর এখানে একটা সুন্দর ছবি তুলে দিয়েছিলাম ডোডোর সাথে মায়ের। তো তারপর চলো এখানে ফ্রাইড রাইস রান্নাও প্রায় শেষের দিকে, আর এখানে এখন কাটাকুটি চলছে স্যালাডের জন্য, আর ওদিকে চিকেন কষা করা হবে তার জন্য। তারপর দুই বৌদির সাথে বসে পড়েছে ননদ, একটু গল্পগুজব করছে। আর এই যেটার কোলে বসে আছে সেটা হচ্ছে কুটনি নাম্বার 1 বৌদি আমার। যাই হোক, এই কুটনিটার সাথে আমার অনেক দিন আগের থেকেই পরিচয়, তো একসাথে স্কুলে পড়তাম না তার জন্য। তো যাই হোক, দুই বৌদির সাথে আমার সম্পর্ক কিন্তু বেশ ভালো। আর এখানে দেখো মুখ ঢেকেই যে কী বদমাইশি করছিল দুজনে, কি বলবো। যাই হোক, এখানে তো চলছে আনন্দ ফুর্তি মজা চলছে হই হুল্লোড়। আর এরই মাঝখানে দেখি দুইজন মিলে কমিটির দুটো বড় বড় মাথা ক্যাশিয়ার আর সেক্রেটারি কি গল্প করছে বৌদেরকে সাক্ষী রেখে। বাপরে বাপ, ভাবা যায়। তো চলো চলো চলো, প্রথম ব্যাচের খাওয়া দাওয়ার খেতে বসে পড়েছে, সেটাও তোমাদেরকে দেখাই। এখন কচি কাচাদের দলটা খেতে বসেছে। তো ওদের তো দারুণ লেগেছিলো খাবারটা, তবে ওদের একটু চিকেনটা একটু ঝাল লেগেছে। তবে বেগুনি দিয়ে ওরা বেশ জমজমাট করে খেয়েছে ফ্রাইড রাইসটা। আর সবথেকে বড় কথা, এত কম টাইম, মানে এক সপ্তাহের মধ্যে আমরা পুরো পিকনিকটা অ্যারেঞ্জ করেছিলাম। আর দারুণ দারুণ পিকনিক হয়েছে। ফার্স্ট ব্যাচের পর এবার সেকেন্ড ব্যাচ বসে পড়েছে। আর সেকেন্ড ব্যাচের দেখো এই যে দুই মহারানী নিকিতা আর আমাদের মিষ্টু বসেছে, ওইদিকে বনকু বসেছে। সবার সাথে একটুখানি ফাজলামি করছিলাম, একটু বেশি করে ওদেরকে মানে দিতে বলছিলাম ফ্রাইড রাইস, একটু করে খাচ্ছে তখন মিষ্টু। তবে বেগুনিটার সাইজটা কিন্তু দারুণ ছিল, বাপরে বাপ। রান্নার ঠাকুর বেগুনিটা যা বানিয়েছে না, দারুণ। যা সাইজ হয়েছে, হাতা দিয়ে দেওয়া যাচ্ছিল না, হাত দিয়ে তুলে দিতে হচ্ছে। মানে তেমনই কুড়মুড়ে আর তেমনই গরম 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 ভেজে দিচ্ছিলো, আমরা টপাটপ খাচ্ছিলাম। আর মামি তো এখানে বেগুনি পেয়ে বেজায় খুশি, সেই আনন্দটা নাচানাচিও করে নিলাম আমি। তো চলো, মামি নাচানাচি দেখে তো ওইদিকে দেখছি থার্ড ব্যাচে বসে পড়েছে খেতে। এই থার্ড ব্যাচ খাওয়া হয়ে গেলে তারপর আমরা ফোর্থ ব্যাচ খেতে বসবো। খেতে বসলে বুঝতে পারবো খাওয়াটা কীরকম হয়েছে। সবথেকে বড় কথা, এক সপ্তাহের মতো অ্যারেঞ্জমেন্ট, মানে এক সপ্তাহের মধ্যে অ্যারেঞ্জমেন্ট হয়েছে। যা যা হয়েছে দারুণ হয়েছে। ফ্রাইড রাইস ছিল, বেগুনি ছিল, চিকেন কষা, স্যালাড, আর লাস্টে ছিল চাটনি পাঁপড়। তবে কি বলবো, খাওয়ার দাওয়ারের থেকেও এই যে পুরো পাড়া একসাথে হয়ে যে আনন্দটা আমরা করেছি বহু বছর পরে, মানে পিকনিক হলো একটা পাড়ায়, যেটা দারুণ দারুণ। আমরা যারা পুজো কমিটিতে থাকি, মানে আমাদের পাড়ার যে কালী পুজো হয়, তোমরা কম বেশি প্রত্যেকেই হয়তো আমার ব্লগ দেখো, আমরা যারা কমিটিতে রয়েছি আমাদের এই উদ্যোগটা যেন প্রতি বছর আমরা নিতে পারি, আমরা সেটুকুই চাই। আর এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে যে আমরা নামিয়েছি পিকনিকটা, পুরো পাড়া গ্যাদারিং হয়েছে, নাচা গানা হই হুল্লোড় সব কিছু নিয়ে দারুণ একটা সময় কাটিয়েছি। তো চলো, এই গোটা ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর সঙ্গে থেকো। তো চলো, টাটা। আর এইভাবেই পাশে থেকো।